বাইকে কড়াকড়ি নিয়ে কমিশনকে প্রশ্ন হাইকোর্টের। সরাসরি আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ ঠিক কি বললো আজকে? দেখো, একেবারে সিঙ্গেল বেঞ্চের মতো ডিভিশন বেঞ্চের তরফ থেকেও কিন্তু কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কমিশনের তরফ থেকে বাইক নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেঞ্চ হোক, মাননীয় বিচারপতিরা তারা কিন্তু একেবারেই খুশি নন। এবং মাননীয় বিচারপতি শম্পা সরকারের আজকের মন্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের অধিকারকে এইভাবে খর্ব করা যায় না। এবং তিনি প্রশ্ন করছেন যে সম্প্রতি বিহারে এবং আসামেও যে নির্বাচন হয়েছে সেখানেও কি এই একই বিধিনিষেধ বাইকের ক্ষেত্রে ছিল, এবং সেখানে সেটা যদি থেকে থাকে সেক্ষেত্রে নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গ একই বিধিনিষেধ প্রয়োগ করতে পারবে। সেই মন্তব্য আজকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে করা হয়েছে। কিন্তু বিহার এবং আসামের ক্ষেত্রে এই একই বিধিনিষেধ ছিল, সেই ধরনের কোনো সিদ্ধান্ত আজকে নির্বাচন কমিশন দেখাতে পারেনি। ফলে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফ থেকেও কিন্তু বাইক নিয়ে আজকে সেই একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। শুধুমাত্র যোগ করা হয়েছে যে একই সঙ্গে বাইক মিছিলের পাশাপাশি আজকে থেকে কিন্তু বেশ কয়েকটি বাইক একসঙ্গে, অর্থাৎ 3-4টি বাইক একসঙ্গে একাধিক ব্যক্তিকে নিয়ে তারা আজ থেকে আসা যাওয়া করতে পারবেন না। অর্থাৎ বলা হয়েছে, তুমি জানো যে এর আগে বলা হয়েছিল যে নির্বাচনের 48 ঘন্টা আগে থেকে কোনো ধরনের বাইক মিছিলের অনুমতি দেওয়া হবে না। সেই শর্ত যেমন বহাল থাকছে, তার পাশাপাশি শুধু যুক্ত করা হয়েছে যে 3-4টি অর্থাৎ একাধিক বাইক তারা একসঙ্গে যাতায়াত করতে পারবে না। এই নির্দেশও আজকে কিন্তু ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছে। বাকি যে নির্দেশগুলো ছিল সেই নির্দেশ একইভাবে বহাল থাকছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে ভোটের ঠিক 12 ঘন্টা আগে থেকে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যে 6টার পর থেকে পরের দিন ভোট পর্যন্ত বাইকের পেছনে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবেন না, সেই নির্দেশ কিন্তু বহাল থাকছে। তার পাশাপাশি বলা হয়েছিল যে নির্বাচনের দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে কোনো ব্যক্তি বাইকে করে ভোট গ্রহণ কেন্দ্রে বা মেডিকেল এমার্জেন্সি বা অন্যান্য জরুরি কাজ থাকলে তিনি সেই কাজে যেতে পারবেন। সেই ছাড় কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল। এছাড়াও অনলাইন যে অ্যাপগুলো রয়েছে এবং সেখানে যারা কাজ করেন সেক্ষেত্রেও কোনো ধরনের বিধিনিষেধ নেই। অফিসে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই। শুধুমাত্র বলা হয়েছে উপযুক্ত আইডেন্টিফিকেশন থাকতে হবে। এছাড়া বাকি যা শর্ত সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফ থেকেও কিন্তু আজকে সেই একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। ধন্যবাদ সৌভিক। এই যে বাইক রাইডার বা সাধারণ মানুষ যারা এই বাইকের চলেন, তাদের আমরা কি এখন কোয়ারেন্টিনের মধ্যে রয়েছি বা কোনো রকম এমার্জেন্সির মধ্যে রয়েছি? সুতরাং এই রাইট কখনোই সাধারণ নাগরিকের হাত থেকে সরিয়ে নেওয়া যায় না। সামান্য যে মডিফিকেশনটুকু করেছেন সেইটুকু হচ্ছে যে কোনো রকম বাইক র্যালি এবং দ্রুত গতিতে বাইক র্যালি এইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি সমস্ত যে জাস্টিস কৃষ্ণ রাওয়ের অর্ডার ছিল তাতে কোনো রকম কোনো ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেননি। আর একদিন পরেই দ্বিতীয় দফার ভোট, তার আগে আজ থেকে বাইক র্যালি, একাধিক বাইক চলাচলে নিষেধাজ্ঞা। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কিছুটা বদল এনে জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। সবই থাকবে, সবই চলবে, মানুষ হই হই করে ভোট দেবে। 2011-এ নিঃশব্দে দিয়েছিল, এবার হই হই করে দেবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মোটর বাইক যেটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং এক শ্রেণীর উচ্চবিত্ত মানুষের দৈনন্দিন জীবনযাত্রার একটা অঙ্গ, তার উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে মহামান্য আদালতের কি কমেন্ট সেটা আমরা দেখেছি। নির্বাচন কমিশন যা খুশি করছে, আগামী পরশুদিন অবধিও যা খুশি করবে, আর মানুষ তার যোগ্য জবাব ভোটিং মেশিনে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।